নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন আমি কম্পোনেন্ট সম্বন্ধে আইডিয়া দিব একটু পরে। ইম্পর্টেন্ট একটা কথা বলি, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে দুইটা সাজেশন আছে। আগে থেকে এই ব্যাপারে একটু যদি আপনি মাইন্ডসেট আপ ঠিক করে না নেন তাহলে আপনার জন্য প্রবলেম হতে পারে, এটা আমার মতে। লাইক ধরেন আপনি কোন টাইপের কন্টেন্ট ক্রিয়েট করবেন এটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। আপনি কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য সুইটেবল মনে করেন, আপনি কোন ফিল্ডে এক্সপার্ট বেশি, আপনি ভালো গান জানেন, আপনি ভালো নাচ জানেন, আপনি ভালো বক্তৃতা দিতে পারেন, ধরেন ট্রাভেল ব্লগিং করতে পারবেন, এই সব কিছুই কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আপনি যে ব্যাপারে এক্সপার্ট আমার মনে হয় সেই ব্যাপার নিয়ে ভিডিও করা সবচেয়ে মানে পজিটিভ সাইড। আরেকটা জিনিস দেখেন, এই যে যারা ফুড ব্লগিং করে এবং যারা ট্রাভেল ব্লগিং করে আমার মনে হয় অন্যান্য সব কন্টেন্ট ক্রিয়েটর থেকে তাদের পরিশ্রমটা অনেক বেশি। আপনি বাসায় বসে থেকে এই ট্রাভেল ব্লগ বা ট্যুরিংয়ের ব্লগগুলো করতে পারবেন না। আপনাকে কষ্ট করে বান্দরবন যেতে হবে, কক্সবাজার যেতে হবে, দেশের বাইরে যেতে হবে, অনেক সময় পরে, অনেক পরিশ্রম করার পর, অনেক খরচাপাতি করার পরে কিন্তু আপনি আপনার ব্লগটা রেডি করতে পারবেন। ফাইনালি যদি সেই ভিডিওটাতে ভিউজ না আসে তারপরে আপনাকে অনেক কষ্ট সহ্য করে নিতে হবে। আরও একটা জিনিস, যারা ফুড ব্লগিং করেন আপনাকে খাবার খাইতেই হবে। প্রথম অবস্থায় আপনাকে কেউ স্পন্সর করবে না, যে জায়গায় আপনি যাবেন আপনার নিজের পকেটে টাকা খরচ করে খেতে হবে, দেন ওটাকে রিভিউ দিতে হবে, এরপরে ভিডিও ক্রিয়েট করতে হবে। তো আপনি স্টাবলিশড হওয়ার আগ পর্যন্ত এই ট্রাভেল ব্লগিং এবং ফুড ব্লগিং এই দুইটা যারা নিয়ে কাজ করবেন তাদেরকে কিন্তু অনেকগুলো পয়সা খরচ করে তারপরে এসে আসলে একটা জায়গায় দাঁড়াইতে হবে। তবে আমি অনেকটা দেখছি এই ক্ষেত্রে লাকটাও ফেভার করে। অনেকের দেখা গেছে অল্প কয়েকটা ভিডিওর মধ্যেই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, আবার অনেকে দীর্ঘ 1-2 বছর যাবত ট্রাই করতেছে কিন্তু হচ্ছে না। সো কন্টিনিউয়াস যদি আপনি পরিশ্রম করে যান আই থিঙ্ক আপনার সফলতা আসবেই, তবে ধৈর্য হারা হওয়া যাবে না। আমি কিন্তু 2019 থেকে শুরু করি, ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই ভিডিও শুরু করি 2019 সালে, আর এখন চলতেছে 2022। এই 3 বছরের ভিতরে আল্লাহর রহমতে আমাদের ফেসবুক পেজে এখন কত 9,81,000 ফলোয়ার হয়ে গেছে, এবং সাবস্ক্রাইবার ইউটিউবে হচ্ছে আপনার 6 লক্ষ প্রায় 58 বা 60 এরকম। যাই হোক, কথা একটাই, পরিশ্রম করলে আপনি ফল এক সময় পাবেনই, মানে ধৈর্য আর হওয়া যাবে না। এটাতে কয়টা আসলে এই পর্যন্ত ভিডিও করছেন? কয়টা ভিডিও আছে, কিছু ডিলিটও করা হয়েছে, মানে আপলোড করছেন চ্যানেলে এরকম নাই? আছে, দু একটা আছে। তো এটা মানে মোটামুটি আউটপুটটা কীরকম, কোয়ালিটি কীরকম, চ্যানেলে ঢুকলেই পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, ভালোই। কত দাম নিচ্ছে এটা? এটা আমি কিনছিলাম তখন তো একটু আগে 56 নিয়েছিল, তারপরে তো 53 হয়েছে। আচ্ছা আচ্ছা। সুমন ভাই মনে হয় জানেনই না অলরেডি ক্যামেরা চালু, ব্লগও চলতেছে। তাই? হ্যাঁ, ওই যে না, আমি তো জানি না এক্স্যাক্ট। আমি আসলে এমনিতেই জিজ্ঞেস করতেছিলাম যে মানে আপনি মনে হয় এমনি জিজ্ঞেস করতেছিলেন, বাট এটা যে আসলে মানে ব্লগে ক্যাপচার হচ্ছে। হ্যাঁ অবশ্যই, এটাও থাকবে ইনক্লুডেড। আচ্ছা আচ্ছা। ওকে গাইস, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের সকল সম্মানিত দর্শকদেরকে আরও একটা নতুন ব্লগে আমন্ত্রণ। আমাদের আজকে যে পিসি বিল্ডের ধারণাটা আপনাদেরকে দিব, সেখানে আমাদের এক ইউটিউবার ভাই, উনিও কিন্তু ব্লগিং শুরু করছে, কন্টেন্ট ক্রিয়েটর একজন, ওনার জন্য একটা পিসি বিল্ড করছে। আর বাই দ্য ওয়ে হাতে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুপার, খুবই চমৎকার একটা জিনিস। 10 মনে হয় না 11 গোপ্রো 11। হ্যাঁ, আমারও কিন্তু একটা ছিল যেটা আমি সেল করে দিছি, আমাকে আর একটা কিনতে হবে। যাই হোক, আপডেটটাই কিনবো কিনলে। তো ভাইয়ার চ্যানেলের জন্য একটু আগে আমরা একটা ব্লগ করলাম, সেটা ওনার চ্যানেলে পাবেন। চ্যানেলের নাম কি? রাইডিং বাই সুমন। আমাদের আজকের এই পিসি বিল্ড হয়েছে সুমন ভাইয়ের জন্য। সুমন ভাই কত টাকা দিয়ে বিল্ড করলেন? আমি 50 প্লাস আর কি, সামথিং 50 প্লাস, মানে 50,000 টাকার থেকে একটু বেশি। আচ্ছা, ভাইয়ের যে সুন্দর নাদুস নাদুস চেহারা দেখতেছেন, কিছুদিন পরে ট্রাভেল ব্লগ করলে এই চেহারা থাকবে না, ঠিক কিনা? এক্স্যাক্ট। যারা বাইরে বাইরে রোদে পুইরা ট্রাভেল ব্লগগুলো করে তাদের আসলে ওনারা নিজেদের চেহারার দিকে খেয়াল রাখে না, সবসময় চিন্তা করে যে কষ্ট করে একটা ব্লগ করব, এই ব্লগটা মানুষ ঘরে বসে বসে ফিল নিবে। আমি এখন আছি বান্দরবনে, আমি এখন আছি রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায়। সো অনেক কষ্ট করে করা এই ব্লগগুলো আপনারা দেখবেন, বেশি বেশি সাপোর্ট দিবেন, লাইক করবেন। আর বিশেষ করে যারা ফুড ব্লগিং করে এবং যারা ট্রাভেল ব্লগিং করে, আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি, এই দুইটা কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন তাদের কিন্তু অনেক পরিশ্রম হয়, পাশাপাশি খরচাও হয়। একটু চিন্তা করে দেখেন, আমাদের যে ভিডিওগুলা আমরা এখানে দাঁড়াই করে ফেলতেছি, কিন্তু ওনাদের এই ব্লগগুলা মিনিমাম অন্তত প্রিপারেশন নিতে হয় 5-6 দিন। তারপরে যাওয়ার পরে 2-3 দিন শ্যুট করতে হয়, তারপরে আপনার এই যে টাকা পয়সাও ভাঙতে হয় অনেক। গেলে আসলে আপনি তো বাইকে করবেন মনে নাকি? বাইকে। আচ্ছা, তো বাইকে তো তেল পুড়বে, আর তেলের দাম তো এখন কত আপনারা সবাই জানেন। সো এগুলা খাবারের ব্লগ যারা করে, ফুড ব্লগ, প্রথম তার কেউ স্পন্সর করবে না, আপনার নিজের পকেটের টাকা খরচ করে তারপর খাইতে হবে, তারপর সেটা নিয়ে আপনাকে ভিডিও বানাইতে হবে। তো ট্রাভেল এবং ফুড এই দুইটা নিয়ে যারা ব্লগিং করবেন আপনাদের প্রথম দিকেই কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। এমনও হইতে পারে আপনি 1 বছর পর্যন্ত ব্লগিং করতেছেন, কেউ আপনাকে চিনতেছে না, রাস্তায় কেউ ডাকতেছে না,
আমাকে এখন মাঝে মাঝে মানে এমন হয় যে আমার মাস্ক পরা হেলমেট পরা সব ঢাকা, তারপরে চিনে ফেলে। হ্যাঁ, কেমনে যেন চিনে ফেলে। তো এই জায়গাটাতে আসতে একটু সময় লাগবে, তবে আসার পরের ফিলিংসটা অন্যরকম ভাই, এটা এক সময় অবশ্যই বুঝতে পারবেন। আমাদের সকল দর্শককে একটাই রিকোয়েস্ট করবো, আমাদের যে ভিডিওগুলো আমি আমার এই ক্রিয়েটার্সে বা হাসান ব্লগে আপলোড করি, পিসি রিলেটেড যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আসলে আমরা চেষ্টা করি জাস্ট একটা গল্পের ছলে আপনাদেরকে প্রোডাক্টের ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া, পাশাপাশি প্রাইসগুলো জানিয়ে দেওয়া। সুমন ভাই, আপনি মানে মানে অবাক হবেন, এমনও কাস্টমার আসে বলে যে ভাই আপনার ভিডিও যদি না দেখতাম তাহলে হয়তো কম্পিউটারের জানতাম না, কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু জানি, এবং আমি এটা নিশ্চিত যে আমি কোথাও গিয়ে কম্পিউটার কিনতে গেলে আমাকে কেউ ঠকাতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ সে সমস্ত দর্শকদের যারা এই ফিডব্যাকটা আমাকে দেন। তো আজকে কিন্তু মানে মোটামুটি শুরুর দিকে অনেক কথা বলে ফেলছি, ইন্ট্রোতে এত কথা সচরাচর বলি না, বেশি আর কথা বললাম না। সুমন ভাই, পিসি বানানোর পরে আপনার জাস্ট ফিলিংসটা আমাকে একটু বলবেন এক কথায়। এক কথায় বলতে গেলে আসলে ব্লগের মেইন একটা এলিমেন্ট সেটা হলো এডিট, আর এডিটটা করতে গেলে অবশ্যই একটা পিসির দরকার। আর পিসিটা আমি এই জন্য একটু কনফিগারেশনটা ভালো রেখেই মাথায় রেখেই করলাম, যাতে আমি বেটার কিছু আউটপুট আমি ভিউয়ার্সদেরকে প্রেজেন্ট করতে পারি। ফর দিস রিজন আমার এই একটু ভালো কোয়ালিটির পিসিটা বিল্ড করা। তো দোয়া রাখবেন সবাই, ভালো থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব না করলে আমরা কিভাবে উপরে উঠবো, আমাদের তো দরকার আছে। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, দুইবার করবেন, দুইবার করবেন, দুইবার করলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। ওকে সুমন ভাই খুব ভালো মানুষ, ওনার ভিডিওগুলো দেখবেন। আমি নিজেও জানি না উনি কি টাইপের ভিডিও বানায়, আজকে বাসায় গিয়ে দেখবো। যাই হোক, 50,000 টাকার আশেপাশে যাদের বাজেট, যারা চাচ্ছেন একটা পিসি বানাবেন ওই যে বিখ্যাত সেই প্রসেসর দিয়ে, Ryzen 5 5600G, এই প্রসেসরটা দিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য মেবি হেল্পফুল হতে পারে। তবে এই প্রসেসর নিয়ে এবং মাদারবোর্ড নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করি। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এই প্রথম কোনো একটা স্পেসিফিক প্রসেসরের প্রাইস এত দ্রুত চেঞ্জ হচ্ছে। খুবই ভালো, কমতে থাকুক, আরও কমুক, আমি চাই কমে একবারে মাটিতে মিশে যাক। কিন্তু দুঃখের বিষয় একটাই, এই যে শুধুমাত্র প্রসেসরের প্রাইসটাই কমতেছে, এই কমা দেখে এর যে খালাতো ভাই মামাতো ভাইগুলো আছে, মানে মনিটর, মাদারবোর্ড, এসএসডি, র্যাম, এরা কেউ কিন্তু কমার নাম নিচ্ছে না, বরং উল্টা বাড়া শুরু করছে। মাদারবোর্ডের প্রাইস কিন্তু অলরেডি মাদারবোর্ড বাড়তেছে, প্রাইস আপনারা জানেন 450 550। বোর্ডের প্রাইস বাড়ছে তো একটা কথা, অফিসিয়াল বোর্ডগুলো পাওয়াই যাচ্ছে না, মানে ভেরি স্যাড। আশা করছি সামনের দিকে নাকি আরও খারাপ খবর পাইতে হবে, আমরা প্রিপেয়ার হয়ে আছি। অনেকেই বলতেছেন যে সামনের দিকে এমনও হতে পারে যে 450 মাদারবোর্ডটা হয়তো আপনার পাওয়াই যাবে না। যাই হোক, অনেক কথাই শুনি, এটা ফিউচারে আসলে টাইম বলে দিবে যে কোনটা সঠিক আর কোনটা মিথ্যা। তবে 450 550 মাদারবোর্ডের বর্তমান মার্কেটে প্রচুর ক্রাইসিস। আপনারা অনেকেই হয়তো মাদারবোর্ড কিনতে আসবেন মার্কেটে, অফিসিয়াল বোর্ড আপনি পাবেনই না বলতে গেলে। ম্যাক্সিমাম মাদারবোর্ডই কিন্তু আনঅফিসিয়াল। যেমন আমার পিছনে যে মাদারবোর্ড দিয়ে এখন পিসি বিল হইলো, এটাও কিন্তু আনঅফিসিয়াল। একটা কথা মনে পড়তেছে আজকে অনেক দিন পরে, সেই করোনার কথা। তখন একটা ছোট্ট খাট্ট এলিমেন্ট নিয়েই কিন্তু অনেক কথা হয়েছিল যে এটা চাইনিজ ভার্সন, এটা কেন দেওয়া হয়েছে, এটা কেন মানুষ কিনতেছে। বাট বর্তমানে আপনি দেখবেন অনেক বড় বড় চ্যানেল, অনেক জানাশোনা মানুষরাই কিন্তু পিসি বিল করতেছে, মাদারবোর্ড চাইনিজ, সব কিছুই চাইনিজ। এখন আর আসলে আমরা অতটা ভয় পাই না আগের মতো। আমরা যে সব থেকে পিসি কিনবো সেই সবটা ওয়ারেন্টি দিতে পারবে কিনা, তাদের সে অ্যাবিলিটি আছে কিনা, শুধু এতটুকু যাচাই করেই আমাদের প্রোডাক্ট কিনলে যদি প্রাইস 3-4 হাজার টাকা কমেও কিনা যায়, আমার মনে হয় সেটাই বেটার। কারণ অফিসিয়াল প্রোডাক্টের ওয়ারেন্টিটাও যেই ভাই দিবে, আনঅফিসিয়াল প্রোডাক্টটার ওয়ারেন্টিও সেই দিবে। যদি তার অ্যাটিটিউড ভালো থাকে, যদি সে মানুষ হিসাবে ভালো থাকে, যদি কোম্পানিটা ভালো থাকে, তাহলে আনঅফিসিয়াল প্রসেসরের প্রাইসও সে যেরকম দিবে, আমাকে অফিসিয়ালের প্রাইসও একই জন দিবে এবং একইভাবে দিবে। সো এটা নিয়ে আমার মনে হয় না এখন আর কনফিউশন তৈরি করা দরকার। এবং ফিউচারে আমার মনে হয় ভবিষ্যতে এই অফিসিয়াল প্রোডাক্টের শব্দটাই মনে হয় মার্কেট থেকে চলে যাবে। যাই হোক, আমাদের আজকের এই বিলটা সুমন ভাইয়ের জন্য করা, Ryzen 5 5600G এই প্রসেসরটা দিয়ে আজকে 4 তারিখ নভেম্বর 4 তারিখ 2022 সাল। আজকের বাজার প্রাইস এটা হচ্ছে অফিসিয়ালটা 15,500, আনঅফিসিয়ালটা 14,500। তো এই প্রসেসরটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে। আপনারা চেষ্টা করবেন যে যেখান থেকে এই প্রসেসরটা কিনবেন জাস্ট এতটুকু চেক করে নেন যে এটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল। যদি অফিসিয়াল হয় 15,500 বা 15,200 300 এরকম হতে পারে, যদি আনঅফিসিয়াল হয় সেটার প্রায় 14,200 3 14,500 এরকম হতে পারে। মাদারবোর্ড আজকের বিল্ডের সাথে গিগাবাইট V550 গেমিং এক্স, এটা নিঃসন্দেহে একটা ATX বোর্ড, বড় সড়ো বোর্ড। আর আমার অনেক ভিডিওতে আমি বলছিলাম ATX মাদারবোর্ড এটা খুব ভালো হয়, নিলে মাইক্রো ATX এর থেকে বেটার হয়। এটা অনেকেই শুনে হয়তো আপনারা এটা গোলায় ফেলছেন।
এটিএক্স মাইক্রো এটিএক্স মেজর কোনো পার্থক্য নাই। এটিএক্স বোর্ডটা একটু বড় হয়, কিছু পোর্ট বেশি থাকে, কিছু হেডার বেশি থাকে, অনেক সময় আরজিবি হেডার থাকে, অনেকে অনেক বেশি ফ্যান ইনস্টল করতে যান যেটা মাইক্রো এটিএক্স পোর্টে থাকে না। এবং মাইক্রো এটিএক্স বোর্ডে হয়তো আপনার পিসি এক্সপ্রেসের স্লট অনেক সময় কম থাকে, যে কোনো দিন গ্রাফিক্স কার্ডই ইউজ করবে না, সে বেশি টাকায় এটিএক্স বোর্ড নিয়ে 4টা 3টা পিসি এক্সপ্রেস স্লট দিয়ে কি করবে। যাই হোক, একটা বোর্ড থাকবে গিগাবাইটের B550 গেমিং এক্স, সাথে থাকবে একটা সিএসকে পাওয়ার সাপ্লাই 550 ওয়াটের। যেহেতু ভাই কন্টেন্ট ক্রিয়েট করতেছে, ফিউচারে উনি গ্রাফিক্স কার্ডও অ্যাড করবে প্ল্যানিং আছে, আগে থেকে উনি 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিছে। আদারওয়াইজ যাদের গ্রাফিক্স কার্ড ফিউচারে অ্যাড করার প্ল্যানিং নাই, তারা চাইলে 350 ওয়াট দিয়েও সেম পিসিটা ইউজ করতে পারেন। আজকের এই বিল্ডের র্যাম হচ্ছে 2টা XLR8 PNY নন RGB সিঙ্গেল স্টিক করে 3200 মেগাহার্টজের 2টা র্যাম, পাশাপাশি একটা চমৎকার কম্পিউটার কেস আজকের বিল্ডের সাথে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার মন্টেক X3, 6টা ফ্যান প্রি ইনস্টল পাবেন এই কেসের সাথে। হোয়াইট বিল যারা করতে চান নিতে পারেন, বাট এটার এয়ার ফ্লোর ব্যাপারে আগেই আপনাকে একটু বলে দিই, শুধুমাত্র এই সাইডের এই জায়গাটা দিয়ে এয়ার ফ্লো হবে, এখানে ভেন্টিলেশন করা। উপরে টপে যদি আপনি তাকান, এখানেও কিন্তু দেখবেন কিছু একটা করা, যেখান দিয়ে বাতাস ইজিলি বের হতে পারবে বা ভিতরে প্রবেশ করতে পারবে। আর সামনে 3টা, উপরে 2টা, পিছনে একজস্টের জন্য একটা, মোট 6টা ফ্যান এটার মধ্যে থাকবে। এসএসডি দেওয়া হয়েছে অ্যাপাসারের 256GB NVMe M.2। বর্তমান বাজারে অনেক ব্র্যান্ডের এসএসডি পাওয়া যায়, জাস্ট কোনটার রিড রাইট স্পিড কত এটা দেখে শুনে কিনতে পারেন। তবে অনেকেই হয়তো মানে বুঝেন না বিষয়টা, যে আপনার এই এসএসডিটা রিড রাইট স্পিড 3500-এর উপরে, আর এটার স্পিড 2300 বা 2700 এইরকম। আহামরি যে খুব একটা ডিফারেন্সেস, এটা আপনি কাজ করে বুঝতেই পারবেন না। সো যদি বাজেটে প্রবলেম না থাকে তাহলে আপনারা ভালোটা নেওয়ার ট্রাই করেন, আর বাজেটে প্রবলেম হইলে আপনি ব্র্যান্ডেড যে কোনো একটা এসএসডি নিয়ে নিতে পারেন। আর বেসিক লেভেলের কাজ যারা করবেন, যারা শুরু করতেছেন মাত্র ইউটিউবিং, ফেসবুকিং, গ্রাফিক্সের কাজ যাই হোক, শুরু যারা করতেছেন আপনারা মোটামুটি একটা নিলেই হয়। একেবারে আপনার এখনই 980 Pro নিতে হবে বিষয়টা এমন নয়, আস্তে আস্তে আপগ্রেডের অপশন তো আছেই, আপনি করতে পারবেন, যথেষ্ট টাইম আছে। বিল্ডের সাথে একটা কিবোর্ড আছে হান্টার প্রো K511, এটা কিন্তু গেমিং RGB একটা কিবোর্ড, এটার থেকে অনেক অনেক বেটার অনেক কিবোর্ড আছে, আপনি বাজেট বাড়াবেন আরও ভালো পাবেন। বিল্ডের সাথে একটা মাউস নিচ্ছে ভাইয়া ক্রিপ্টো VX7, এটাও ফ্যানটেকের, এটাতেও কিন্তু আপনার হালকা পাতলা লাইটিং আছে, এবং এটাও একটা গেমিং মাউস। তো মোটামুটি এই পর্যন্তই, অনেক কথা বললাম, কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া এবং কোনো রকম প্রিপারেশন ছাড়া ভিডিওগুলো বানাই আমি, সো অনেক সময় ভুল বলে ফেলতে পারি। আর আমাদের ভিডিওগুলো তো ইনফরমেশনাল, এখানে ইনফরমেশন থাকে, অনেক তথ্য থাকে, এই তথ্যে অনেক সময় ভুল থাকতে পারে, এটা আসলে অস্বীকার করার মতো কিছু নাই। আপনারা অবশ্যই আমাদের যারা অডিয়েন্স আছেন আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা আমাদের ভাই বন্ধু, আমাদের শুভাকাঙ্ক্ষী, ভুল হলে আপনারাই কমেন্ট করে জানাই দিবেন, আপনাদের কমেন্টস দেখে আবার আমরা শুধরে নিব। মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7 75657 ক্রিয়েটার্স কম্পিউটার থেকে আজকের এই ভিডিওটা আমরা করছি, আর আপনারা দেখছেন। নেক্সট ভিডিও যদি সবার আগে দেখতে চান, আমাদের চ্যানেল হাসান ব্লগস সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন অন করে দেন, তাহলে সবার আগে এই ভিডিওটাই আপনি পেয়ে যাবেন যখন আমি নেক্সট টাইম আমার চ্যানেলে আপলোড করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আল্লাহ হাফেজ।